তারা রাস্তায় বসেছে, পুলিশ তো তাদের হামলা করেনি, সাউন্ড গ্রেনেড মারেনি, তাদের উপর কোনো আক্রমণও করেনি, বরং তারা মিছিল করেছে, পুলিশ সরে গেছে। বঙ্গভবনে যেতে চেয়েছে, পুলিশ সাহায্য করেছে। তারপর ছাত্র হত্যা অভিযোগ আনা হলো। আবু সাইদের কথাই চিন্তা করে, বলা হলো শহীদ হয়েছে। আবু সাইদ কি পুলিশের গুলিতে মারা গিয়েছিল? একটা ভিডিও দেখানো হয়েছিল, প্রযুক্তির যুগ, তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছু তৈরি করা যায়। সেখানে দেখা গেলো সে বুক পেতে দিল আর তাকে গুলি করা হলো। অতগুলি গুলি করার পরে তার কই শরীর থেকে তো একবারও রক্ত ঝরেনি। তাকে সেখানে টেনে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? তাকে কি হাসপাতালে নেওয়া হয়েছিল? কেউ যদি গুলিবিদ্ধ হয়, তাকে সাথে সাথে হাসপাতালে নিতে হয়, চিকিৎসা করতে হয়, বুলেট বের করে সে যাতে বাঁচে সেই চেষ্টা করা হয়। ওই তাকে তো হাসপাতালে নেয়নি। 2টা, 2:30, 3টার দিকে গুলি লাগলো, রাত 8টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং হাসপাতালে মুমূর্ষু অবস্থায় সে মৃত্যুবরণ করলো। পোস্টমর্টমেও আসলো যে না, তার গুলিতে না, মাথার পেছনে আঘাত লাগা। আরেকটা ভিডিও বেরিয়েছিল, আপনারা দেখেছেন, ওরা যখন পুলিশকে আক্রমণ করছে, এই আবু সাইদ হাতে লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া দিচ্ছে আর পিছন থেকে সবাই ঢিল মারছে। ওই ঢিল তার মাথার পিছনে লাগলো, আর সেই হাত সাথে সাথে হাত দিল তার কাজে। এই যে একটা বলতে গেলে আন্দোলনটাকে সামনে তোলার জন্য লাশ ফেলো, এটাই ছিল তাদের নীতি। এবং সেটা করতে যে একটা জীবন্ত মানুষকে নিয়ে মেরে তারপর তাকে নিয়ে আবার ছবি তুলে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করা হলো। আবার এখানে একটা প্রশ্ন, এবং যেটা আমি চাই যেটা হোক, যখন মাত্র 6 জন মারা গেছে, সঙ্গে সঙ্গে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম, যাতে করে তদন্ত হয়। কারণ দাবি করতে হয়নি, কারণ আমি চাইনি এভাবে লাশ পড়ুক, সেজন্য আমি করেছিলাম। কিন্তু ফলাফলটা কি হলো? যেই আমাদের সুদখোর, স্বনামধন্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুদখোর যখন ক্ষমতা দখল করলো, জুডিশিয়াল কমিটি সেই তদন্ত বন্ধ করে দিল। কেন বন্ধ করলো? সেটাকে আমার বড় প্রশ্ন, যে কেন এভাবে বন্ধ করা হলো।